ডিকশনারি যখন একাধিক আইটেম বা এলিমেন্ট কি ভ্যালু আকারে জোড়ায় জোড়ায় সংরক্ষণ করা হয় এবং কমা দ্বারা পৃথক থাকে ও কার্লি ব্রাসেসের ভিতর আবদ্ধ থাকে তখন তাকে ডিকশনারি বলা হয়। ডিকশনারি একটি মিউটেবল ডেটা টাইপ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মাই ডিক্ট সেলিম 56, সাদিক 83, মারুফ 15। আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি ডিক ডট পাই ডিকশনারি, এটা হবে নেস্টেড ডিকশনারি। তো আমরা নেস্ট মাই ডিক আমরা ডিকশনারির ভিতর ডিকশনারি তৈরি করতেছি। সবগুলা কোটেশনের ভিতর লিখতে হবে। ডিপার্টমেন্ট, এই যে ক্লোন, যেহেতু স্ট্রিং তাই আমরা এখানে লিখব সিএসটি, এখানে কমা দিব, রোল মার্ক মানে একটা তুলব 3.60। আমাদের একটা ডিকশনারি ক্রিয়েট করা শেষ, আমরা আরেকটা ডিকশনারি ক্রিয়েট করব। ডিপার্টমেন্ট রোল মার্কস হচ্ছে 3.57। আমাদের আরেকটা ডিকশনারি আমরা ক্রিয়েট করব। মারুফ, সেম একই দিব। ডিপার্টমেন্ট রোল 15, মার্ক 3.70। আমাদের ডিকশনারি ক্রিয়েট করা শেষ। এখন আমরা কিভাবে এগুলোকে অ্যাক্সেস করব? আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি, মাই ডিক সাদিক, এটা প্রিন্ট করতে চাই, তাহলে যদি আমরা প্রিন্ট করি তাহলে ডিপার্টমেন্ট সিএসটি রোল 83, মার্কস 3.
জিরো কাউন্ট করেনি, এই জন্য আমরা এখানে 1 দিয়ে দেব। এখন যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে হচ্ছে 3.61। এইখানে আমরা ডিকশনারি, এটা হচ্ছে মেইন ডিকশনারি, আর ডিকশনারির ভিতর হচ্ছে এগুলো আবার ডিকশনারি আমরা তৈরি করেছি, এটাকে বলে নেস্টেড ডিকশনারি। আমরা এভাবে এখন এই যে প্রিন্ট মাইডিক, তারপর আমরা এর সাবডিক, আমরা চাইলে আবার এইখানেও প্রিন্ট করতে পারি স্পেসিফিকভাবে। আমরা যদি দেখতে চাই তাহলে ব্র্যাকেটের ভিতর যদি আমরা ডিপার্টমেন্ট দিয়ে দিই কোটেশনের ভিতর ডিপিটি, তাহলে আমাদের ডিপার্টমেন্ট দেখাবে, ডিপার্টমেন্ট সিএসটি। আমরা যদি এখানে যদি দেখতে চাই যে রোল নাম্বার যদি দেখতে চাই, রোল দেখাবে, এটাকে বলে ডিকশনারি 83। তো আমরা এটাকে কমেন্ট করে দেই। আমরা আসলে কীগুলো দেখতে পারি, যদি আমরা কি দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব, হচ্ছে প্রিন্ট লিখব মাই ডিকশনারি ডট কি, দেখলেই আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের কীগুলো দেখাবে। কীগুলো হচ্ছে সাদিক, সেলিম, মারুফ, এগুলোকে আমরা কি বলতেছি, ডিকশনারির কি। ওকে, আমরা যদি এখন কি এবং ভ্যালু যদি পেয়ার হিসেবে দেখতে চাই, পেয়ার মানে একই সাথে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে এভাবে দেখা যাবে। তাহলে আমরা এভাবে দেখব, প্রিন্ট মাইডিক ডট আইটেমস। যদি আমরা এখানে দেখি, এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এই যে আমাদের সবগুলো দেখাচ্ছে। সেলিম ডিপার্টমেন্ট সিএসটি রোল 56 মার্কস 3.57, মারুফ ডিপার্টমেন্ট সিএসটি রোল 15 মার্কস 3.70। এটাকে আমি কমেন্ট করে দেই। তাহলে আমরা এইভাবে দেখব যে আমরা যদি শুধু একজনের দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি যে প্রিন্ট মাইডিক ডট গেট, গেটের ভিতর যদি আমরা এখন দেই যে মারুফের দেখব বা সেলিম, সেলিমের দেখব আমরা সেলিম, তাহলে আমাদের দেখাবে যে ডিপার্টমেন্ট সিএসটি রোল 56 মার্ক 3.57। বা আমরা যদি অন্য আরেকজনের দেখি, মাইডিক ডট গেট, গেটের ভিতর আমরা দিব মারুফ, আমরা মারুফেরটা দেখতে চাচ্ছি। যদি আমরা প্রিন্ট করি তাহলে প্রিন্ট করতেছি ডিপার্টমেন্ট সিএসটি রোল 15 মার্কস 3.70। আমরা আসলে একটারও দেখতে পারবো, আমরা এইভাবে দেখতে পারবো। আমরা যদি সবগুলো শুধু ভ্যালু দেখতে চাই তাহলে আমরা এভাবেও দেখতে পারি। যদি শুধু আমরা ভ্যালু দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখতে পারি যে প্রিন্ট মাইডিক ডট ভ্যালুস, সবগুলো আমাদের ভ্যালু দেখাবে। যদি আমরা প্রিন্ট করি এই যে সবগুলো ভ্যালু দেখাইছে। ডিপিটি সিএসটি রোল 83 মার্কস এত 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 সব কিছুই দেখাইছে। আমরা চাচ্ছি যে মারুফ নামের ডিকশনারিটা আমরা ডিলিট করে ফেলবো, তাহলে আমরা এভাবে করতে পারি ডেল ডট মাইডিক ব্র্যাকেট মারুফ। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে মারুফের
ডিকশনারিটা নাই, প্রিন্ট মাই ডিক, প্রিন্ট করি, যে আমাদের দুইটা শুধু দেখাচ্ছে, এই থেকে একটা সাদিক আর এটা হচ্ছে সেলিমের একটা, মারুপেরটা ডিলিট হয়ে গেছে, তার মানে এগুলা কাজ করছে। মেম্বারশিপ চেক করবো যে আমাদের প্রিন্টের ভিতর এটা আছে কিনা, প্রিন্ট কোটেশন সেলিম ইন মাই ডিক, যদি এটা সত্যি হয় তাহলে প্রিন্ট করবে ট্রু, মানে ঠিক আছে প্রিন্ট করছে ট্রু। যদি আমি এটা ডিকশনারির লেন্থ দেখতে চাই তাহলে আমরা এভাবেও দেখতে পারি যে প্রিন্ট লেন মাই ডিক, যে আমরা প্রিন্ট করলে তিনটা ডিকশনারি আছে, এই জন্য আমাদের লেন্থ হচ্ছে 3। তো আমরা যদি পুরা অল ডিকশনারিকে বা কপি করতে চাই আমরা কপি করতে পারবো। ওকে, আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ কপি করতে, তাহলে আমরা কি করব, নিউ ডট ডিক ইকুয়াল মাই ডিক ডট কপি, কপি যদি দেই তাহলে আমাদের এটা কপি হয়ে যাবে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে হচ্ছে মাই ডিক নিউ ডিক, তাহলে আমাদের এটা প্রিন্ট করবে, এই যে প্রিন্ট করছে, সবগুলা প্রিন্ট করছে। আমরা যদি সবগুলোকে ক্লিয়ার করতে চাই তাহলে আমরা এইভাবে ক্লিয়ার করতে পারবো, প্রিন্ট মাই ডিক ডট ক্লিয়ার, যদি আমরা ক্লিয়ার করি তাহলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, নান নান রিটার্ন করবে, কারণ কিছু নেই মানে নান।